গুড ইভিনিং। আজকে এমন তিনজন মা লক্ষ্মীকে ডেকে পাঠিয়েছি যাদের সঙ্গে আপনাদেরও গপ্প করতে ইচ্ছা করবে। আমি আর বেশি কথা বাড়াতে চাই না, ডেকে নিই আমার আজকে তিন মা লক্ষ্মীকে। প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। সবাই ভালো? খুব ভালো দিদি। ভালো। তিনজনের সঙ্গে অনেক গল্প করতে চাই, চলে আসুন সবাই পোডিয়ামে। লিলিদি, প্রথমে আপনার কথা শুনি। আমি বজবজ দক্ষিণ 24 পরগনা থেকে আসছি। আমি অনেক স্টুডিও ঘুরে হেঁটে বনগা থেকে এসে দাসানিতে গেছি। দাসানি থেকে বজবজ থেকে বনগা কি করে গেলেন? অডিশন হচ্ছে বলে, কিন্তু আমি টালিগঞ্জে এসে থেমে গেলাম যে আমি যেতে পারছি না, খুব রোদ্দুর। তখন টালিগঞ্জে নেমে আমি দাসানিতে গেছি। এবার আপনার নাম বলছি উনি তো এখানে এই স্টুডিও করে না। ওখান থেকে NT1 এসছি, বললো উনি তো এখানে করেন না, ওখান থেকে ইন্দ্রপুরীতে আসি। তখন তোমার নাম বললাম, সুদীপ্তা চক্রবর্তী যে লক্ষ্মী লাভের অনুষ্ঠান, বলছে ও টেকনোশিয়ান স্টুডিওয়ে যান। বলি হেঁটে 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 এখানে এসে পৌঁছেছি। এবার দারোয়ানদের বললাম, বলে উনি তো আজকে আসবেন না ম্যাডাম, আপনি অনেক কষ্ট করে এসেছেন, বসুন ওখানটা। বসে আমি একটু জল খেলাম, একটু টিফিন খেয়ে আবার ফিরে গেলাম মন খারাপ নিয়ে, এবং হাঁটু দুটো ভীষণ ব্যথা করছে। পরের দিনকে আবার বেরিয়েছি, ঠিক টেকনোশিয়ান স্টুডিওয়ে ঢুকে পড়েছি। এসে লিফটে উঠে একদম 5 তলায়, ওইও তারপর ফ্লোরে চলে গেছি। গিয়ে সবাইকে রিকোয়েস্ট করছি, টিমকে দেখতে পাচ্ছি আপনার লক্ষ্মী টিমের সব। ওরা বলছে হয় না, এভাবে হয় না, আপনি এখন খেলা চালাচ্ছেন। হ্যাঁ, আমার শ্যুটটা চললে তখন কারোর সঙ্গে দেখা। যাই হোক, কোনো মতে আমি ফিরে গেলাম। আপনি স্টুডিও থেকে ফিরে গেছেন? হ্যাঁ। এ কি অডিশন না দিয়ে? অডিশন তো আমার ফোনে দেওয়া হয়েছে। হ্যাঁ, ফোনে ফোনে। হ্যাঁ হ্যাঁ, আমি তো 68 বয়স, আমি তো আসতে পারছি না, যার জন্যে আমি বাধ্য হয়ে এসেছি। কিন্তু এসে আমি দেখছি খুব ভালো করেছিলাম, আমি এখানে পৌঁছেছি আপনার সামনে। একটা জিনিস দেখাই, আমার এত ভালো লাগে এই প্রোগ্রামটা, আমি আমার শাড়ির দোকানে এটা অ্যাড দিয়েছি। প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে 7টা দোকান বন্ধ থাকিবে, কারণ টিভিতে লক্ষ্মী লাভ ধারাবাহিকটি দেখি। আপনারাও দেখুন লিলি পাত্র, কালিকাপুর, বজবজ। আমি বিকালে যেদিন থেকে প্রোগ্রাম দেখছি, আমি বাপের বাড়ি গেছি, ভাই বলছে তুই এই প্রোগ্রামটা দেখিস না, বাড়ি চলে যাচ্ছিস 6টা তো। আমি বলি কোন প্রোগ্রাম? বলছে শান বাংলা। আমি বলছি আমি দোকান চালাই, আমি কি করব বল। বলছে দেখে যা। সেই যে দেখেছি, তারপর থেকে আমি বিকালে আর দোকান খুলি না। ও দিস ইজ ইনক্রেডিবল। এটা রেখে দেবো এবং অনেক মানুষকে আমি পাঠাবো। আমার এই শো করার সার্থক। সুইট, থ্যাংক ইউ। রিনাদির কাছে আসি। নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমি রিনা বেরা, মেদিনীপুর খড়গপুর থেকে এসেছি। আমি একজন অ্যাথলেটিক। ইয়া, ইউ লুক লাইক ওয়ান অ্যান্ড ফিট অ্যান্ড ফাইন। আরো বিশদে অ্যাথলিটের গল্প শুনতে চাই, একটু জয়ন্তীদির সঙ্গে আলাপ করে নি। হুগলি জেলা চন্দননগর থেকে আসছি। আমি একটা ছোট্ট গান করেছি, করি। কি গান? এই শান বাংলাকে নিয়ে। কত আশা নিয়ে এসেছি শান বাংলার খেলার টানে, লাখ টাকা পাবো কিনা কে জানে, কে জানে। দারুণ দারুণ তো গানটা। জয়ন্তীদি কি করেন আপনি? আমি চন্দননগর কর্পোরেশনে হেলথ স্বাস্থ্যকর্মী একজন। আচ্ছা। সঙ্গে আমার একটা ছোট ব্যবসা আছে, শাড়ি, সুতির শাড়ি, বিছানার চাদর। এটা ফিল্ডে যেহেতু আমার ঘুরতে হয়, সেই জন্য ওগুলো রেখেছি। এক ঢিলে দুই পাখি। গুড, আই লাইক ইট। নাইস নাইস। বাহ, তিনজন মজার মা লক্ষ্মী। বললাম না যে আমি বেশি কথা বলতে চাইছিলাম না, এই কারণেই। কোন খেলাটা বেশি পছন্দের জয়ন্তীদি? টাকার খনি। টাকার খনিটা পছন্দ। খেলবো আজকে ফার্স্ট রাউন্ডে টাকার খনি।
এইটা হলো টাকার খনি, এবার চেনা চেনা লাগছে। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যেই টাকা তুলতে হয়, সবাই জানেন কি করে তুলতে হয়, আমি আর এক্সপ্লেন করছি না। রোজই দেখেন যখন, আমার থেকে ভালো মুখস্থ আছে সমস্ত নিয়ম, তাই তো? ওকে লিলিদি, আপনার দোকানের তো গল্প শুনছি, দোকানের কয়েকটা ছবি দেখাই আগে আমার দর্শকদের। ওই লেখা আছে লক্ষ্মী লাভ ধারাবাহিকটি দেখি, এটা কোথায় দোকানটা? বজবজ থেকে শ্যামপুরে এসে কালিকাপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। 6টা থেকে 7টার মধ্যে যদি কোনো ক্লায়েন্ট আসে, কোনো কাস্টমার আসেন, কি বলেন আপনি? তারাই ফোন করছে, বলছে ম্যাডাম আপনাকে দেখা যায় না কেন, দোকান গিয়ে ফিরে আসছি টাকা নিয়ে। তাই বলছে আমি শান বাংলায় একটা অনুষ্ঠান হয় লক্ষ্মী লাভ, ওইটা আমি দেখি, আমি আর নামবো না নিচে, বিকালে খুব ভালো লাগে, তোমরাও দেখবে, আর যদি টাকা দেওয়ার দরকার হয় এসে কলিং বেল টিপবে। আমি একটা, ও আপনার বাড়ির নিচেই দোকান? হ্যাঁ, নিচে টিনের সেটের দোকান। আমি একটা চুবড়ি, প্লাস্টিক চুবড়ি করেছি, ঝুলিয়ে দিয়ে টাকা নিয়ে নিই, বলি আমি খাতা সেরে রাখবো, যাও। এতদিন আমি সন্ধে দেওয়ার জন্য ব্রেক দিতাম, এরপর বলে দেবো লিলিদির দোকানে টাকা তোলার ব্রেক দিচ্ছি বলে। আজ যদি আপনি 1 লাখ টাকা যেতেন, কি প্ল্যান? প্ল্যান হচ্ছে আমার দোকানটা ভীষণ কমজোরি, টিনের সেট। হ্যাঁ, আগে ভাড়া দিতাম, সেই ভাড়া তুলে দিয়ে আমি দোকান বানিয়েছি। আচ্ছা, তা ক্যাপিটাল কম কোনো রকমে করেছি, কারণ বাকিতে দিতে হয়, ক্যাশেও দিতে হয়, বাকিতেও দিতে হয়। 1 রাউন্ড টাকা বাইরে পড়ে থাকে, 1 রাউন্ড গস্ত করতে হয়, 1 রাউন্ড দোকানে। অতএব আমার ক্যাপিটালের দরকার, এই টাকাটা যেমন হ্যাঁ কাজে লাগ, ওইটাই কাজে লাগার করে এসছি। আমি একটু বলতে চাই এই প্রোগ্রাম সম্বন্ধে। হ্যাঁ বলুন। এই প্ল্যাটফর্মটা শান বাংলা, এই প্ল্যাটফর্মটা করেছে, এই যে নিডিদের কি উপকার হচ্ছে, সামাজিক দায়বদ্ধতা আপনি পালন করছেন, আপনি লক্ষ্মী রূপে লক্ষ্মী দান করছেন, এটা আমি বলবো না, এটা আমি হচ্ছি মাধ্যম। বলো, ওটা শান বাংলা, আপনি লক্ষ্মী, আপনার মাধ্যমে কিন্তু এই টাকাগুলো তারা পাচ্ছে। আমার মাধ্যমে, হ্যাঁ, আমি এই মাধ্যমটা হতে পারে, আমি খুবই গর্বিত। মধ্যে একটা মহিলা পাচ্ছে, তো সে তো উপকৃত হচ্ছে। সমস্ত আশীর্বাদ এই পুরো টিমটা পাচ্ছে, শান বাংলার এই লক্ষ্মী লাভের টিম এবং আপনি। আমি এত টিভিতে অনুষ্ঠান দেখেছি, এই রকম প্ল্যাটফর্ম হয়নি। পুরো টিম আপনার সঙ্গে সহযোগিতা করছে, সেই জন্যই তো এই টিমটা চলছে, এই শান বাংলার এই অনুষ্ঠানটা চলছে। লাখ টাকার লক্ষ্মী লাভ, লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আপনাকে একটু হাট করতে চাই। ও হাগ করতে চান? আমি আসছি। চোখটা বন্ধ। লিলিদি, আপনার 1 মিনিট সময় শুরু এখন। দেখি কত দেখেছেন খেলাটা, বুঝতে পারবো এবার খেলা দেখে। হ্যাঁ, একবারে তুলতে হবে, ফাট করে, সব টাকা পড়ে যাচ্ছে টেবিল থেকে। হ্যাঁ, ধাক্কা খাচ্ছে। এ মা, উঠছেই না তো। কি করে বুঝলেন উঠছে না? যে ওয়েট হচ্ছে না, টাকাগুলো সব আপনার কোলের কাছে চলে এসছে। আর একটু ঠেলে দিন। হচ্ছে, তুলুন ভালো করে, নিচের দিকে খুন্তি চালিয়ে। আচ্ছা, ওকে তুলুন, হচ্ছে, প্রচুর হচ্ছে, ভালো করে টাকার নিচে খুন্তি চালিয়ে টাকা সব আবার কোলের কাছে টেনে নিয়েছেন। হয়নি, আর একটু টাকার নিচে, টাকাগুলো সব বেশি কাছে টেনে নিচ্ছেন, তারপরে আর হচ্ছে না। হ্যাঁ, এবার করুন। এবারে একবারে যতটা হয়, দেখি, ট্রাই করুন। টাকাই ওঠেনি না। 500, 700, 900, 1000, 20, 30, 40, 50, 1650। লিলিদি স্কোর ফার্স্ট রাউন্ড। এবার রিনাদির কাছে আসি।
অ্যাথলিট হওয়া কবে থেকে শুরু হলো, তার প্রিপারেশন নেওয়া? মানে বর্তমান ঝাড়গ্রাম জেলার মানে গোপীবল্লভপুর গ্রামের খুব ওয়াজ গ্রামেরই মেয়ে। আচ্ছা। মানে যে সময় সাইকেল চালালে মেয়েকে কেউ বিয়ে করতো না, এক ঘরে করে দিত, মানে ওই সব গ্রামের মেয়ে আমি। তো ছোট থেকেই খেলাধুলায় ভালো ছিলাম, কিন্তু খেলার অধিকার ছিল না। কি মুশকিল, তখন 12 সেকেন্ডে 100 মিটার রান। 12 সেকেন্ডে 100 মিটার রান, যেখানে পিটি উষার আছে 11 পয়েন্ট কত সেকেন্ডে, সেখানে আমার 12 সেকেন্ডে, জুতো নেই। তো তারপর সেইখানেই স্বপ্ন শেষ, বিয়ে, সংসার লাইফে ঢুকলাম। 88-এ বড় মেয়ে হয়, বড় মেয়ে 7 মাস পেটে পক্স হয়। আচ্ছা। 9 বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। 93 থেকে তীব্র মাথা যন্ত্রণা, প্রত্যেক মাসে 30 থেকে 40টা সেরিডন খেতাম। কেন? মাথা যন্ত্রণার জন্য। এই করে নিজেকে নিজে বিষাক্ত চলে এলো। 98-এ ছেলে হয় ছোট, তখন এতটাই ওয়েট বেড়ে যায়, যখন ব্রেন টিউমারের চিকিৎসা হয়ে যায় 72 কিলো ওয়েট হয়ে গেছিল। মানে নিচে বসে খেতে পারতাম না, নিজেকে নিজে একেবারে খুব খারাপ লাগতো। 2009-এ যোগ প্রাণায়াম করি, তারপর দেখলাম আর সেই দিন থেকে এখনো পর্যন্ত একটাও স্যারিডন খাইনি মাথা ব্যথার। 2018-এ আমি হরিদ্বার মানে যোগ ট্রেনিং নিতে যাই, সেখানে এক দিদির সঙ্গে দেখা হয়। উনি যখন বললেন যে খেলাধুলায় তুমি এত ভালো ছিলে, তাহলে বয়স্কদের যে খেলা হয় তুমি খেলায় আসো না। তো ফার্স্ট যাই শিলিগুড়ি স্টেট মিট করতে, শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে, খালি হাতে ফিরিনি। জ্যাভলিন থ্রোতে 3rd পুরস্কার এনেছিলাম। তারপর ওয়াকিংয়ে যেখানে গেছি মোটামুটি ফার্স্ট প্রাইজ এনেছি। বাহ। তো 2019 থেকে আজ পর্যন্ত আমি একটা ওষুধ খাইনি, এবং তারপর থেকে এখনও আমি 10 কিলোমিটার রান করি ডেলি, মানে লাফানো দৌড়তে স্কিপিং করি ডেলি। তো আমি আজকালকার ইয়াং জেনারেশন মোবাইলে আসক্ত, ওরা মাঠ ভুলে গেছি। আমি মানে এই বলতে চাই যে আমি যদি 60 বছর বয়সে উইদাউট ওষুধে থাকতে পারি, নিশ্চয়ই, তাহলে যারা সুস্থ মানুষ কেন অসুস্থ পারবে না? আপনি এখনো স্কিপিং করেন? রোজ? হ্যাঁ, রোজ করি। ওই স্কিপিং রোপ নিয়ে এসছে। ये योद्धाओं की भूमि है, हम बेफिक्र चले, सो मंजिल ये इस माटी की हो गए निडर चले, नस नस में घोलता जज्बा है दिल में ये। नाइस। আমি এখন প্রতিদিন 400 থেকে 500 বার স্কিপিং। আর একটা যে আমি আমার 30 থেকে 40টা গরিব বাচ্চাদেরকে আমি 3টা থেকে 5টা পর্যন্ত যোগা শেখাই। নাইস। আপনি যদি আজকে 1 লাখ টাকা জেতেন, কি স্বপ্ন আপনার যেটা পূরণ করতে চান? আমার স্বপ্ন, আমি যেহেতু খেলাধুলা করি তাই কিছু টাকা খেলার পিছনে খরচা করব, আর কিছু টাকা আমি যখন মাঠে যাই অনেক গরিব বাচ্চাদেরকে দেখি, মানে খেলে ভালো কিন্তু সেরকম খেলার কোনো সুযোগ নেই, ইকুইপমেন্টস নেই, জুতো নেই, ওদের কাছে আমি একটু দাঁড়াতে চাই আর কিছু দুস্থদের মানে দিতে চাই। বাহ। বাড়ি থেকে কে কে এসছে আজকে? বাড়ি থেকে আমার ছোট মেয়ে আর আমার দিদি ভাই। ও নমস্কার, আসুন। চলুন, চোখ বন্ধ। আপনার 1 মিনিট সময় রিনাদি, শুরু হচ্ছে এখন। শুরু করে দিন। এক ঝটকায় তুলতে হবে, না হলে উঠবে না কিন্তু। এক ঝটকায় তুলতে হবে, একসঙ্গে অনেক টাকা তোলার একটা চেষ্টা করতে হবে, না হলে উঠবে না। হ্যাঁ, এক জড়ো হয়েছে, এবার তুলে নিন, এক ঝটকায় টাকা তুলুন। সব পড়ে গেল। আরেকবার অনেকটা একসঙ্গে তোলার ট্রাই করুন, না হলে হবে না। পড়ে যাচ্ছে, ওপাশে টাকা টেনে নিন, আপনার দিকে টেনে নিন, অনেক দূরে চলে গেছে টাকা। নিচে ভালো করে ঢুকি একবারে। হ্যাঁ, হচ্ছে, গুড। টাকাটা ফিল করে নিচে ঢোকান। তুলুন, ভালো করে তুলেন, ভালো করে ঢোকান, আগে খুন্তিটা ঢোকান, ভালো করে তুলুন। না, আরেকবার তুলুন। ও
800, 700, 800, 900, 10, 20, 30, 40, 50, 60, 70, 2070. লাভলি। এবার আমার পালা। জয়ন্তী দিদিকে বলছে আমার পালা। এখানে আসার আগে বাড়ির লোকজন কি বললো জয়ন্তী দি? বাড়ির লোক আমার ভাসুর ভীষণ এক্সাইটেড। ভাসু, জয়ন্তী তুমি কবে যাও না, তুমি একবার সানবাংলায় যাও না। ভাসুর এক ননদ, মানে আমার বড় পরিবার, আমার হাজব্যান্ড আমার ছেলে অতটা না, ভাসুর আমার দিনরাত বলবে তুমি একটু যাও না একবার। তো যাওয়াটা রাস্তাটা তো খুব সোজা নয়, কিন্তু আমার বাড়ির সামনে অডিশন হলে চলে এলাম একদম ড্যাং ড্যাং করতে। বাড়ির সামনে কোথায় অডিশন হলো? সারদা সদন বিদ্যাপীঠে অডিশন হয়েছে। ও হ্যাঁ, সারদা সুন্দর বিদ্যাপীঠ। সেখানে আমি 509 নম্বর ফর্মে ছিলাম। আমি ভাবতে পারিনি একদিন কল করলে আমি সিলেক্টেড। বাহ। তা হাজবেন্ড কেন অত সাপোর্ট করলেন? হাজবেন্ড মানে কোনোদিন দেখেননি তো, আজকে এসেছেন, কোনোদিন টিভিতে দেখেননি তো। ও নমস্কার। আজ যদি 1 লক্ষ টাকা জেতেন কি করবেন? 1 লক্ষ টাকার বিল দিতে আমার মেয়ে নেই, আমি চাই একটা মেয়েকে বিয়ের সাজটা দিতে। মানে বিয়ে, বেনারসি, ওড়না, যাবতীয় জিনিস কিনে দিতে চাই লাখ টাকা পেলে। কোন মেয়েকে? যে কোনো একটা বিছিয়ে পড়া মেয়ে বিয়ে ঠিক হলে তাকে কিনে দিতে চাই। চিন্তা ভাবনাটা খারাপ দিদি? দারুণ, ভেরি ইউনিক, আই মাস্ট সে, ফ্যান্টাস্টিক। চলে আসুন, খেলে নি ফার্স্ট রাউন্ডটা। হ্যাঁ, চোখ বন্ধ। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। প্রথমে সব জড়ো করছে, একবারে তুলবেন যতটা পারবেন, একবারে টাক করে। এই আটকে গেছে, আটকে যাচ্ছে, সব পড়ে যাচ্ছে। ওঠেনি, আরেকটু ট্রাই করতে হবে। হাত দিয়ে না, খুন্তি দিয়ে, নিচের দিকে খুন্তি করে একবারে যতটা পারেন তুলে নেন। আরেকটু টাকাগুলোকে কাছে এনে ওকে। অন্ধকার, এবার আলো। 500, 1000, 1200, 50, 60, 70, 80, 90, 2590। ও লিডিং। ফার্স্ট রাউন্ডে শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে একবার বলে দিই। লিলি দি আছেন 1650-এ, রিনা দি আছেন 2070-এ, জয়ন্তী দি আছেন 2590-এ। শুরু করি আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। ये रात में जो मजा है, मजा ये कुछ नया नया है, कि दिल को आज क्या हुआ है, कि झूमता ही जा रहा है। झूम 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 बाबा, झूम 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 बाबा, झूम 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 बाबा। প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে 7টা দোকান খোলা থাকবে। কোন দোকান? লিলিদির দোকানের সাথে তো আমাদের দোকানের টাইমটা পুরোই উল্টো না। হ্যাঁ, লিলিদির যখন বন্ধ আমাদের তখন খোলা। রাইট। ও লিলিদি আমাকে চিনতে পারছো তো? হ্যাঁ, ওকে আমি হাট করে গেছি সেদিন। কি হয়েছে, কি হয়েছে? জানো না কি হয়েছে? সেই আমি জানোই তো আমার একটু রিলস বানানোর স্বভাব আছে, তো আমি যাচ্ছি ওখান দিয়ে, এবারে দেখছি লিলিদি এসেছে, এসে আমাকে বলছে এই টুনি না, বলে আমাকে এরকম ভাবে চাপটে ধরেছে। তারপরে গণেশ
গণেশদা ছিল, গণেশদা বলছে কি আরে ওর মেকআপ উঠে যাবে, ছাড়ো ছাড়ো। হ্যাঁ আমি এবার যাচ্ছি যেখানে আমার পিছন পিছন যাচ্ছে, আমাকে বলছে কি আমাকে তোমার সাথে নিয়ে চলো ভিতরে, হ্যাঁ শুটিং হচ্ছে, তুমি গিয়ে বললেই আমাকে অডিয়েন্সে বসতে দেবে। আমি বুঝিয়ে পাচ্ছি না যে আমি এখানে অনেক কষ্টে ঢুকে দিদি। আমার চাকরিটা চলে যাবে না আমি অন্য কাউকে এরকম ভাবে নিয়ে আসলে। হ্যাঁ সে বুঝতেই পারছে না আমি যেখানেই যাচ্ছি পিছন পিছন যাচ্ছে। সব থেকে কম স্কোরে আছেন লিলিদি। তাহলে যাও, চলে যাও, তোমার দোকান খুলে ফেলো। প্রথম গানের জন্য প্রথম ক্লু, 1500 টাকার জন্য শুনবো অডিও ক্লু। হ্যাঁ জয়ন্তীদি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। ঠিক তো? লক করলাম জয়ন্তীদি উত্তরটা। আচ্ছা সেকেন্ড ক্লু শোনাই লিলিদি রিনাদিকে। এই গানটাই না অন্য গান? এই গানটাই। কেউ চ্যালেঞ্জ করছেন না, তাহলে গানটা শুনিয়ে দিই, দেখি জয়ন্তীদি ঠিক বললেন কিনা। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। নাইস, 1500 টাকা পেয়ে গেলেন জয়ন্তীদি। 4090 আপনার স্কোর। সেকেন্ড গান, প্রথম ক্লু, 1500 টাকার জন্য স্ক্রিনে আসবে। ভিগি ভিগি হিন্দি গান। হ্যাঁ भीगी भीगी रातों में मीठी मीठी बातों में ऐसी बरसातों में। আর হয়ে গেল। भीगी भीगी रातों में मीठी मीठी बातों में ऐसी बरसातों में ऐसा लगता है। লক করলাম। আচ্ছা সেকেন্ড ক্লু দেখাচ্ছি। ওটাই ওটাই। কেউ চ্যালেঞ্জ করতে চান না? আমি টিপতে টিপতে ও টিপে দিলাম। টিপে দিয়েছি। তাহলে গানটা শুনিয়ে দিই। ভিগি ভিগি রাত